ভাই এরকম সুযোগ থাকলে কে আর ছাড়ে। ইনি হলেন ভাগীরথ চৌধুরী, যিনি বর্তমানে ইউনিয়ন মিনিস্ট্রি অফ স্টেট এগ্রিকালচার। ওনার ইচ্ছা ছিল নিজের জমিতে কমার্শিয়াল ফার্মিং করবে, এক কথায় শশা চাষ করবে। এই পুরো প্রজেক্টে খরচ ছিল প্রায় 1,99,20,000 টাকা। এবার মজার বিষয়টা দেখো, উনি ফার্মিং করার জন্য নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা ন্যাশনাল হর্টিকালচার বোর্ড থেকে 99 লাখ টাকা সাবসিডি পাশ করিয়ে নেয়। আর এই বোর্ডের এক্স অফিসিও ভাইস প্রেসিডেন্ট উনি নিজেই। এই ঘটনা সামনে আসতেই মিডিয়া ব্যাপক বিতর্ক শুরু করে। প্রশ্ন ওঠে, আপনি নিজের ব্যক্তিগত লাভের জন্য আপনি মন্ত্রণালয়কে কেন ব্যবহার করেছেন? জবাবে এই মিনিস্টার বলে, আমি ছোটবেলা থেকেই কৃষক। কৃষকরা যখন সাবসিডি নিতে পারে, আমি নিলেই দোষ কোথায়? এবার একটা বিষয় দেখুন, যখন কোনো মন্ত্রী শপথ নেয় তখন উনি প্রমিস করে যে নিজের ব্যক্তিগত লাভের জন্য সরকারি পদ ব্যবহার করবে না। ঠিক আছে, তাও একবার ধরে নিলাম সমস্ত কাগজপত্র নিয়ম মেনেই করা হয়েছে, কিন্তু ওনার মতে উনি 2018-তে এই সাবসিডির জন্য আবেদন করেছিল। তাহলে এবার প্রশ্ন হলো, 2018 থেকে 24 পর্যন্ত এই কয়েক বছরে ওনার এই সাবসিডি পাস হলো না কেন? আর 2024 সালে মন্ত্রী হওয়ার সাথে সাথেই 99 লাখ টাকা সাবসিডি পাস হয়ে গেল। যাই হোক, এই MIDI স্কিম অনুযায়ী সরকার মোট প্রজেক্ট কস্টের 50% পর্যন্ত সাবসিডি দিতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? পুরো প্রজেক্টের মূল্য ছিল 1,99,20,000 টাকা, আর উনি সাবসিডি পাস করিয়েছে 99 লক্ষ টাকা, মানে পুরো 50%ই ছাড় করিয়ে নিয়েছে।